তাই জন্য বন্ধুগণ, ভারতবাসী তথা পৃথিবীব্যাপী মানুষের কাছে আমাদের বিনম্র নিবেদন, আমি একজন ডাক্তার হিসাবে, আমি একজন সুনাগরিক হিসাবে, আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমি আজকে মহামান্য শীর্ষ আদালতের প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে যারা এই ডিভিশন বেঞ্চে আছেন, মানে ওয়াইবি চন্দ্রচূড়, মনোজ মিশ্র এবং পাদ্রিওয়ালা, জেবি পাদ্রিওয়ালা যিনি যারা আছেন, তারা সুশাসন করছেন। তারা কালকে খুব ভালো মানে শুনানি শুনেছেন, তার বিরুদ্ধে যেসব মন্তব্য করেছেন তা আমাদের গর্বিত করেছে, তা আমাদের উৎসাহিত করেছে। আমাদের মনে আশা জেগে আছে যে প্রকৃত আসামি বোধহয় ধরা পড়বে। যদিও তথ্য প্রমাণ টোটালি লোপাট করে দেওয়া আছে সুপরিকল্পিতভাবে এবং দক্ষতার সঙ্গে পুলিশ প্রশাসনের সাহায্য, রাজ্য সরকারের মদতে এবং মদতপুষ্ট হয়ে, এবং যেসব দোষী বা দোষীগণ যারা এখনও মানে পর্দার আড়ালে আছে, যেটা মানুষের সামনে আসেনি। আজকে 140 কোটি মানুষের প্রশ্ন নয়, পৃথিবীর সমস্ত মানুষের প্রশ্ন, দোষী কে বা কারা এই নির্মম ধর্ষণ করে, এই নির্মম মার্ডার করেছে এই একটা অবোধ শিশু, একটা নিষ্পাপ মেয়েকে, যাকে মানে অসময়ে চলে যেতে হলো, তার জীবন বলি দিতে হলো। তাকে আজকে যেভাবে সে যেভাবে তার প্রাণটা হারালো, কত কষ্টে, কত শ্বাসকষ্ট অবস্থায়, কতভাবে নির্মমভাবে, কত ব্যথা যন্ত্রণা নিয়ে, কি পাপ করেছিল, কি দোষ ছিল মেয়েটি। অন্যায়ের প্রতিবাদক হতে গিয়ে আজকে সে অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে তার মধ্যরাত্রে যখন সে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে সে রাতটুকু একটু বিশ্রামের জন্য তার বিছানায় বডিটাই এলিয়ে দিয়েছিল, সেই ডক্টর সুবে তাকে নৃশংসভাবে রেপ ফরওয়ার্ড বাই মার্ডার করে আজকে 7 মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহা ছাতি। এত অনাচার সয়ে যাও তুমি মহামহিয়ান ভগবান, এত অনাচার, এত অত্যাচারের বিরুদ্ধে তুমি সোচ্চার হও ভগবান। ভারত মাতা তুমি জাগরিত হও, বঙ্গমাতা তুমি জাগরিত হও, মানুষ তুমি জাগরিত হও। প্রত্যেকটা মানুষের কাছে আমার এই নিবেদন, আপনারা আমাদের সাথে যেমন আছেন সেমন থাকুন। দিন দিন আমি আমাদের আন্দোলনকারী ডাক্তারদের বলছি, তোমরা কোমর বেঁধে সুদৃঢ়ভাবে তোমাদের চালিয়ে যাও, তোমাদের আন্দোলন চালিয়ে যাও, যতক্ষণ না এই অপরাধীরা চিহ্নিত হয়, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আগামী দিনে লোক রেপ করা তো দূরের কথা, মার্ডার করা তো দূরের কথা, কোনো মেয়ের গায়ে টাচ করতে ভয় পায়। সেই বক্তব্য আমি তোমাদের কাছে রেখে এখনকার মতো আমার প্রতিবেদন শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি আসছি।